আজনাবী একটি 2001 সালের হিন্দি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা পরিচালনা করেছেন আব্বাস মাস্তান। মুভিতে রাজ এবং প্রিয়া ঘটনাক্রমে দেখা হয়। প্রিয়া ভাবছিল রাজ তাকে অনুসরণ করছে, কিন্তু বাস্তবে প্রিয়া গির্জায় তার ছাতা নিয়ে চলে গিয়েছিল এবং এরপর এরা একে অপরের প্রেমের পড়ে। রাজ পোলো ক্লাবে চাকরি পায়, যেখানে প্রিয়ার বাবা চেয়ারম্যান। এরপর তারা বিয়ে করে সুইজারল্যান্ডে যায়, যেখানে তাদের দেখা হয় আরেক ভারতীয় দম্পতি বিক্রম এবং সোনিয়ার সাথে। কিছুদিনের মধ্যে দম্পতিরা দ্রুত বন্ধু হয়ে ওঠে এবং একসাথে মরিশাসে ক্রিসমাসের ছুটি কাটানোর সিদ্ধান্ত নেয়। রাজ মরিশাসে যাওয়ার বিরুদ্ধে ছিল, কারণ সে বিক্রমের মতো ধনী নয়। কিন্তু বিক্রম একটি দুর্ঘটনার ভান করে এবং তার দুর্ঘটনা বীমা পলিসির জন্য $50,000 পেমেন্ট পায় এবং রাজকে আসতে রাজি করার জন্য সেই টাকা দেয়। প্রিয়া জোর দেয় যে রাজের যাওয়া উচিত। রাজ রাজি হয় এবং তার নিজের এবং প্রিয়ার খরচ বহন করতে চায়। ছুটি কাটানোর সময় রাজ বিক্রমকে অন্য একজন মহিলার সাথে চুম্বন করতে এবং ঘনিষ্ঠ হতে দেখে। একই সাথে সোনিয়া রাজকে প্রলুব্ধ করার চেষ্টা শুরু করে, কিন্তু রাজ সেটাকে প্রত্যাখ্যান করে। বিক্রম লক্ষ্য করে যে রাজ সোনিয়ার দিকে তাকিয়ে আছে এবং তার সাথে অকপটে স্ত্রী বদলানোর বিষয়ে কথা বলে, এবং বিক্রম অকপটে রাজকে সোনিয়ার সাথে উপভোগ করার পরামর্শ দেয় এবং জিজ্ঞাসা করে যে সে প্রিয়ার সাথে রাতারাতি উপভোগ করতে পারবে কিনা। এতে রাজ বিরক্ত হয় এবং দুই পুরুষের মধ্যে তর্ক শুরু হয়। রাজ প্রিয়াকে মরিশাস থেকে নিয়ে যায়। যাই হোক, কয়েকদিন পরে বিক্রম এবং সোনিয়াও ফিরে আসে। রাজ বিক্রমের জীবন বাঁচায় যখন বিক্রম মেরামতের জন্য কাজ করার সময় তার উপর একটি গাড়ি পড়ে। ফলে রাজ এবং বিক্রম তাদের সমস্যা সমাধান করে এবং আবার বন্ধু হয়ে ওঠে। তারপর বিক্রমের জন্মদিনে দুই ব্যক্তি একসাথে মদ্যপান করে, মদের বোতল ভাগ করে উদযাপন করে। আবারও বিক্রম জিজ্ঞাসা করে যে সে কি এক রাতের জন্য রাজ হতে পারবে, যা রাজ প্রত্যাখ্যান করে। পরের দিন রাজ ঘুম থেকে উঠে বুঝতে পারে যে সে ভিকির বাড়িতে আছে। গত রাতের ঘটনাবলী সম্পর্কে প্রিয়ার সাথে কথা বলার পর সে কল্পনা করে যে বিক্রম প্রিয়াকে প্রলুব্ধ করতে এবং রাজি করাতে সক্ষম হয়েছে, যাতে সে তার স্ত্রী বিনিময় করে এবং সারা রাত ধরে আবেগপূর্ণ প্রেম করে। যদিও প্রিয়া কখনো সেভাবে কিছু বলেনি, কিন্তু তার অর্ধেক বাক্য সেই ধারণাই দিয়েছে। কিছুক্ষণ পর সোনিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বিক্রম রাজকে হত্যার জন্য অভিযুক্ত করে বলে যে রাজ সোনিয়ার সাথে সারা রাত কাটিয়েছে এবং তার আঙুলের ছাপও পাওয়া গেছে, একটি খুনের অস্ত্র, একটি মদের বোতলে। প্রিয়া বিক্রমের সাথে কখনো কিছু না করায় হতবাক হয়ে যায়। কারাগারে বিক্রম রাজের সাথে দেখা করে এবং তাকে $14 লক্ষ দেওয়ার প্রস্তাব দেয় যদি সে সোনিয়াকে হত্যার কথা স্বীকার করে এবং যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে। আদালতে বিক্রম বলে যে রাজ স্ত্রীদের বাড়িতে রেখে যাওয়ার পর তাকে বিমানবন্দরের বারে নিয়ে যায়, কিন্তু তাদের কারো কাছেই টাকা ছিল না, তাই রাজ তার মানিব্যাগ আনতে ফিরে যায়, বরং বিক্রমের বাড়িতে গিয়ে সোনিয়াকে যৌন নির্যাতন করে। সোনিয়া প্রতিরোধ করে এবং রাজ তাকে হত্যা করে। তবে রাজের একজন প্রতিবেশীও আদালতে আছেন এবং তিনি মনে করেন যে বিক্রমের বাড়িতে একজন নয়, দুজন লোক প্রবেশ করেছিল। রাজ আদালতে অভিযোগ করে যে সে সোনিয়াকে তার ভুল আচরণ সম্পর্কে সতর্ক করার জন্য বিক্রমের বাড়িতে গিয়েছিল, কিন্তু তারপর অজ্ঞান হয়ে যায়। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাজ আদালত থেকে পালাতে সক্ষম হয় এবং সুইস পুলিশ তাকে ধাওয়া করে। সে প্রিয়ার সাথে দেখা করে, যে অবশেষে তার নির্দোষতা বিশ্বাস করে এবং তাকে আসলে কি ঘটেছিল তা খুঁজে বের করতে সাহায্য করে। রাজ প্রিয়াকে বলে যে সে কখনো বিক্রমের সাথে বিমানবন্দরের বারে যায়নি এবং এটি প্রমাণ করতে চায়। তারা তাদের প্রতিবেশীর সাথে দেখা করে, যে রাজকে বলে যে বিক্রম সেই রাতে একা চলে গেছে, কিন্তু পরে সেই রাতেই দুজন লোক বিক্রমের বাড়িতে ফিরে আসে। সে বিক্রমের বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু বিক্রম তাকে বাধা দেয়। কিন্তু বিক্রম পুলিশকে ফোন করে এবং তারপর প্রকাশ করে
যে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। রাজ প্রিয়ার সাথে বিক্রমের গাড়িতে করে পালিয়ে যায়। রাজ বিক্রমের গাড়িতে থাকা সোনিয়া বাজাজের একটি বোর্ডিং পাস খুঁজে পায়, যেখানে লেখা আছে যে সোনিয়া 29 ডিসেম্বর জুরিখে এসেছিল, তবে সেই রাতেই সোনিয়াকে খুন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। রাজ সন্দেহ করে যে সে তাকেই সেই মহিলা বলে যে সে বিক্রমের সাথে জেনেভা ভ্রমণ করতে দেখেছিল। জেনেভায় প্রিয়া 29 ডিসেম্বর জুরিখের টিকিট কিনেছিলেন এমন মহিলার ঠিকানা খুঁজে পায়। তার বাড়িতে রাজ একজন বীমা কর্মকর্তার সাথে দেখা করে, যিনি বিক্রমের মৃত্যুর সাথে জড়িত ছিলেন তার প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছেন, যাতে তার স্ত্রীর জীবন বীমা $100 মিলিয়ন অর্থ গ্রহণ করা যায়। বীমা এজেন্টের সাথে কাজ করার সময় রাজ বিক্রমকে একটি ক্রুজ জাহাজে খুঁজে বের করে। সেখানে সে বিক্রমকে সোনিয়া বলে প্রকাশ পাওয়া এক মহিলার সাথে নাচতে দেখে, যাকে জীবিত এবং সুস্থ অবস্থায় দেখা যায়। রাজ বিক্রমের মুখোমুখি হয়, যে অবশেষে পুরো ছলনাপূর্ণ পরিকল্পনাটি ব্যাখ্যা করে। মরিশাসে যে মহিলাকে সে চুম্বন করেছিল সে ছিল তার আসল স্ত্রী সোনিয়া বাজাজ, আর সুইজারল্যান্ডে প্রিয়া এবং রাজের সাথে যে মহিলার সাথে তার পরিচয় হয়েছিল সে হল তার বান্ধবী নীতা। সংগ্রামরত সঙ্গীতশিল্পী বিক্রম একজন ধনী এবং আকর্ষণীয় সোনিয়াকে বিয়ে করেছিলেন এবং তাকে নিজের জন্য $100 মিলিয়ন বীমা পরিকল্পনা নিতে রাজি করান। সেই রাতে বিক্রম আসল সোনিয়াকে নিতে বিমানবন্দরে যান। তিনি বারে গিয়ে সাক্ষী দেন যে তিনি সেখানে আছেন এবং সোনিয়াকে বাড়িতে নিয়ে যেতে বেরিয়ে যান। প্রতিবেশী বিক্রম এবং সোনিকে বিক্রমের বাড়িতে প্রবেশ করতে দেখেন। বিক্রম রাজের শ্যাম্পেনের বোতল ব্যবহার করে সোনিয়াকে হত্যা করে এবং তার মুখ বিকৃত করে। তারপর সে জেনেভা যাওয়ার ফ্লাইটে নীতাকে তুলে দেয় এবং সকাল পর্যন্ত সেখানে থাকার জন্য বিমানবন্দর বাড়ি ফিরে যায়। বিক্রম গর্ব করে যে খুনের দায় রাজের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু রাজ বিক্রমকে একটি কম্পিউটারে নিয়ে যায় এবং তার খালি ব্যাংক অ্যাকাউন্ট দেখায়। রাজ বলে যে সে পাসওয়ার্ডটি অনুমান করে ফেলেছিল। সবকিছু পরিকল্পনা করা হয়েছে, যা বিক্রম অনেকবার বলতো, এবং এটি ব্যবহার করে বীমা কোম্পানিতে টাকা ফেরত পাঠাতো। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় এবং নীতা সংঘর্ষে মারা যায়। নীতাকে হারানোর পর বিক্রম আক্রমণাত্মক হয়ে ওঠে, বীমা কর্মকর্তাকে হত্যা করে এবং রাজকে হত্যা করতে চায়। সে প্রিয়াকে হত্যা করার জন্য তাকেও তাড়া করে, কিন্তু রাজ তাকে বাঁচাতে সক্ষম হয়। ক্রুজ জাহাজ থেকে একটি নোঙর দিয়ে বিক্রমকে ঝুলিয়ে মারে। শেষ পর্যন্ত রাজ এবং প্রিয়া ভারতে ফিরে আসে। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।